হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার সকালে সুকান্ত বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ আর কাঁচকলা এই নিয়ে এসছে। কালকে যেহেতু শনিবারে সুকান্ত নিরামিষ খায়, তো সে কারণে একদিনের মাছ নিয়ে এসছে। আর এদিকে 3টে ডিম সেদ্ধ বসিয়েছি, ছেলের জন্য একটা নিয়ে যাব আর আপেল কুচি করে নিয়ে যাব টিফিনে, স্টেশনে বসে বসে খাওয়াই। আর সুকান্তর 2টো। আর এখানে দুধ চা বানাচ্ছি, দুধটা বেঁচে গেছে তো সে কারণে দুধ চা বানিয়ে নিচ্ছি। আর এইদিকে কি কাণ্ড ঘটিয়েছে দেখো, সুকান্ত আজকে একটা বড়সড় বিপদ ঘটে যেত। ছেলেকে তাড়াহুড়া করে দিয়ে আসতে গেছে, কল্যাণী স্কুলের গলিতেই ঢুকতেই একটা বয়স্ক ভদ্রলোক, তো উনি ওনার নাতিকে নিয়ে টিউশনিতে নিয়ে যাচ্ছিলো মনে হয়। তো সুকান্ত হর্ন দিতেই ঢুকেছে আর উনি হুশ করে ঢুকে পড়েছে। তো সুকান্ত বলল দোষটা ওনারই। তো যাই হোক, লেগেছে। ঠাকুরের অশেষ কৃপা যে আমার ছেলের কিছু হয়নি আর সুকান্তরও বড় ধরনের কিছু হয়নি, অল্পের উপর দিয়ে গেছে। এখন সকালে চাটা যা খাওয়ার সব খাবে, খেয়ে তারপরে যাবে। আর এখানে একটা ওষুধ লাগাচ্ছে, লাল ওষুধ, ওগুলো কি নাম বলে জানি না। তো আমি ওর কাছে জিজ্ঞাসা করছি যে তোমার কি যন্ত্রণা করছে, ব্যথা করছে? বলছে না, কিছুই হচ্ছে না। আর এই দেখো ছাল চামড়া উঠে গেছে আমার, দেখি কেমন হচ্ছে, গায়ে কাটা দিচ্ছে, শিরশির করছে। তো এদিকে দুধ চাটা হয়ে গেছে, সঙ্গে 2টো মেরি বিস্কুট দিয়েছি, ওকে বিছানায় দিচ্ছি। আর ও যখন ঘরে বসে খায় তখন আমিও ঘরে খাটে না বসলেও নিচে বসে খাই। তো চলো চাটা খেয়ে তারপরে আমি রান্না বসাবো। এদিকে কাঁচকলা, আলু, হলুদ লবণ দিয়ে ভাজা হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে। ইলিশ মাছটা আমি এপিট ওপিট করে ভেজেছি। আর রুটিন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণে জল দেব, কারণ সুকান্ত পাতলা পছন্দ করে। আর কিছুই রান্না হবে না, মাছ ভাজা, মাছের তেল ভাজা, আর হবে কাঁচকলার খোসা আর আলু ভাজা। এই হচ্ছে আজকের আমাদের দুপুরবেলার মেনু। ঝোলটা ফুটে উঠলেই আমি দিয়ে দিয়েছি আলু কাঁচকলা, তারপরে একটু ফুটেছে তখন আমি দিয়েছি মাছগুলো। তো রান্না প্রায় হয়ে গেছে, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখো টকবক করে ফুটছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখেই কিন্তু লোভ লাগছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হবে। আর এদিকে আমি চলে এসেছি ছেলেকে নিতে, স্কুল থেকে নিয়ে কল্যাণী স্টেশনের সামনে। এখানে আখের রস বিক্রি হয়। ছেলে কালকেও খেয়েছে, আজকেও বলছে মামা খাবো। আগে না খেতো না, এখন দেখছি আখের রসটা খাচ্ছে। এবার যেগুলো ভালো সেগুলো ও যদি চায়, বায়না করে, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই। আর যেগুলো খারাপ জিনিস, যেমন পিৎজা আগের সপ্তাহে দিয়েছিলাম, এই সপ্তাহে আর দিইনি। এই সপ্তাহে 2 দিন আইসক্রিম দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, কালকে ক্লাস নেই, সে কারণে আজকে আমি আইসক্রিম দিয়েছি। স্কুল থেকে বেরোলেই না সব আইসক্রিমওয়ালা, তারপরে ফুচকা থাকে, ঠিক আছে, ফুচকা অতটা বায়না করে না। ফুচকারা তো গার্জেনরাই খায়, বাচ্চাদের মারাই খায়, বাচ্চারা অতটা খায় না। আর তোমার বিভিন্ন রকমের খেলনা, চরকা, এগুলো নিয়ে সব গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। আর সব বাচ্চারা কি কান্না করে, মামা ওইটা নেবো, ওইটা নেবো, ওইটা নেবো, এরকম করে, খেলনা নেবো, আইসক্রিম খাবো। তো আমি আইসক্রিম কোনো দিন দিইনি, এই সপ্তাহে খালি 2 দিন দিয়েছি। আজকে যেহেতু লাস্ট, শুক্রবার 2 দিন ছুটি আছে, সে কারণে দিয়েছি। আর এই যে আখের রসটা খাচ্ছে। আর এই কল্যাণী স্টেশনের সামনে না আমার এত ভালো লাগে এই জায়গাটার পরিবেশটা, এই জায়গার এত সুন্দরভাবে পরিপাটি, পরিচ্ছন্ন, পরিষ্কার, আর আকাশটা এত সুন্দর লাগছে, সে কারণে পুরোটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, হ্যাঁ শিমুলালি, চলো চলো, আজকে কি দারুণ লাগছে। হিল বললাম তো। রোজ ডিম সেদ্ধটা খাওয়ানো হয়ে যায়, তারপরে যখন আমি আপেল খাওয়াই তখনই ট্রেনটা ঢোকে। আজকেও সেম হয়েছে, ছেলে দেখো বকবক করেই যাচ্ছে। ঠিক আছে নে, আগে খেয়ে নে, আচ্ছা রে বাবা, এটা খা, খা।
কথা বলতে নেই, গাছপালায় পড়ে যাবে, খাওয়ার সময় কথা বলতে নেই, গাছে পড়ে যাবে, ছোট গাছ ওরে কি হবে, খাওয়ার সময় কথা বলতে নেই, হ্যাঁ কথা বলতে নেই। কারণ এক্সাম দেনি পড়া আমি জানি তাও দেখেছো খাওয়াবে পরে বলছি। জল জল যাচ্ছে না তোমার দেখা স্যার ওটা পড়িয়া কবি স্যার ওটা পড়িয়া আমাদের পাহাড়ের দিকে আমরা ভাগত পড়ে গেলে কি করব? আমি জানি পড়ে গেলে আপু বলে উঠে যাব ট্রেনের দিকে ফেলে দিবে লোকেরা, ট্রেনের দিকে ফেলে দিবে কি করবে আমরা? পা ঠিক আছে? ইঞ্জেকশন দিয়েছো? দেখি কি অবস্থা। ওরকম তাড়াহুড়ো করে আর কোনোদিন যাবা না। বলো ওরকম তাড়াহুড়া করে আর কোনোদিন যাবা না। বলো ওরকম তাড়াহুড়া করবা না। প্যান্টটা গুটিয়ে রাখতে হচ্ছে, ব্যথা হবে বুঝতে পারবা পরে, এখন বুঝতে পারছো না কিছু। আমি তো দেখিনি, সাবধানে চালাবা গাড়ি। তোর ব্যথা লেগেছে নাকি? তোর ব্যথা লেগেছে কোথায়? পাপা কেমন করে পড়ে গেছিল? কেমন করে পড়েছিল পাপা? তুই ভয় পেয়েছিস? ওঠো 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 ওঠো। হ্যাঁ চলো। তিল ওটা? ওটা তিল? তোমার ছুটি হয়ে গেছে? কি দিয়ে খাবি? এই যে এই যে এই যে চল নড়ি না, এই যে কি ওটা? জুস। না না এটা বড় হয়ে গেছে, এটা আইসক্রিম। আচ্ছা ওয়াও ইয়াম্মি ইয়াম্মি ইলিশ মাছের পাতলা ঝোল। দেখো সুকান্ত আসার আগে মাছের তেল রেখেছি সেটা ভাজবো আর এক পিস মাছ ভাজবো। হ্যাঁ শোনা বলো, হ্যাঁ বলো। সুকান্ত কালকে একটা এনে দিয়েছে, দেখো এটা কি হটস্টার। আজকে শেষ, কাল পরশু আবার আরাম ছুটি, তাই তো শোনা? হ্যাঁ আজকে কি? টুডে ইজ ফ্রাইডে। হ্যাঁ ফ্রাইডে। আর কালকে কি? কালকে পরশু স্যাটারডে সানডে হলিডে। টাইগার হলিডে কখন হবে? টাইগার হলিডে আবার হয় না? ঘুমার কথা বলে বাবা, মাথা খারাপ করে দেয় জানো তো। ট্রেনের মধ্যে রাস্তাঘাটে সব জায়গা পুরো মাথা নষ্ট করে দিচ্ছে। তো কালকে আমি একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি না, কালকে তো কোনো ব্লগ দিইনি, তো সেই ভিডিওটা কী বলে স্ট্যাটাসে দিয়েছি। ম্যাম দেখে, মানে লোয়ার নার্সারি যখন ছিল মালেন মিস, তো ম্যাম দেখে মানে ওকে লিখেছে যে সো কিউট। আর তারপরে লাভ লাভ গেছি স্কুলে, ম্যাম দাঁড়িয়ে আছে, ম্যাম বলছে এই ছোটোবেলায় কি কিউট ছিল, বলছে এখন ঢঙের বুড়ো হয়েছে। কথাগুলো এমন মিষ্টি লাগছিল না, বারবার করে আমারই দেখতে ইচ্ছে করছে, বারবার দেখছি, এত ভালো লাগছে সেই কথাগুলো। মানে আদা আদা কথা বলে, মানে কথাও বলতে পারতো না তখন ঠিকঠাক। মামা পুল এই স্মৃতিগুলো সব দেখো তো আমি জোগাড় করে রেখে দিয়েছি, ওর ছেলে মেয়েও দেখতে পারবে, তো সে কারণে আমি ইউটিউবে পোস্ট করেছি। আর এমনি রাখলে তো মানে হারিয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে, তো ইউটিউবে ছেড়েছি, ইউটিউব থেকে তো আর উড়ে যাবে না, তো সে কারণেই আমি ছেড়েছি। তো যাই হোক চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, ভাতটা বসিয়ে দিয়েছি, মানে জলটা চাপিয়ে দিয়েছি। চল চল। দাদা কি করছে ছাদে? চলো কষ্ট হচ্ছে আমার, আসো গ্লুকন্ডি খেতে হবে। তো এদিকে আমার ভাতের জলটা ফুটে গেছে, এখন আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো আর বাসনগুলো মাজবো। বাসনগুলো মাজা হয়ে গেলেই আমি ফ্রিজ থেকে মাছ আর মাছের তেলটা বের করে ভেজে নেব। তো তার আগে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর ছেলে নিচ থেকে যে আমলস্যি নিয়ে এসছে, মানে শাশুড়িমা দিয়েছে, সেটাই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওটা নরম হয়ে গেছে, পুরো বরফ হয়ে গেছিলো, তো ওটা এখন ছেলেকে দেবো। আর এখন আমি তরকারি তুলছি দিদিদের জন্য, দিদি খাবে না, যাবো আর দিদির মেয়ে।
খাওয়া শুরু করে দিয়েছি আজকে মাছটা হয়তো খুব সুন্দর না I never see you happy. You always treat me badly. You say you always die. Oh. তো এখন আমার বাসন মাজতে হবে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার পরে যে বাসনগুলো হয়েছে সেগুলো সব মাজা হয়ে গেছে, কড়াইটা মাজা হয়ে গেছে। মানে দুটো কড়াইতে রান্না করছি আজকে। তো আরেকটা কড়াই আছে আর তোমার বাসন আছে, আর এই যে ওভেনটা মুছতে হবে। তো খাওয়ার পরে আমার নেশা একটা করে আম খাওয়া। তো সব কাজ কমপ্লিট। এবার আমি নাইটটা চেঞ্জ করবো, হাত মুখ ধোবো, ফ্রেশ হবো। মাছটা এত টেস্ট না, জামা ষষ্ঠীতে যে মাছটা এনেছিলো সেই মাছটা অতটা টেস্ট ছিল না। দুষ্টুগুলো ওদিকে কার্টুন দেখছে আর ভালো লাগছে না। আর রান্নাটাও টেস্ট হয়েছে, একটু ঝাল ঝাল করেছি। জামুর জন্য 2 পিস তুলেছি, 2 পিস জামু খাবে না, 1 পিস মেয়ে খাবে আর 1 পিস কী বলে জামু খাবে। আর আমি খেয়েছি জানো, সুকান্তর ভাজা 1 পিস দিয়েছি, ছোলে 1 পিস দিয়েছি। ও আমাকে ভেঙে দিয়েছে, হাফ ভাজার থেকে বলছে হাফ ভাজা খাও। আমি দেখো তুমি খেলে আমার খাওয়া হয়ে যায়, তুমি আর ছেলে খেলেই আমার খাওয়া হয়ে যায়। ও তুলে দিয়েছে, আমি 2-3 বার এরকম ও তুলে দিচ্ছে, আমি আবার দিয়ে দিচ্ছি, ও দিয়ে দিচ্ছে আবার আমি দিচ্ছি, এরকম বলছি। তারপরে লাস্টে একটুখানি ভেঙে নিয়েছি, তারপরে নিয়েছে। তারপরে ওই ছেলেকে তো লেজা খাওয়াই, লেজ আমি লেজ বলি, তো লেজ খাওয়াই, লেজের থেকে কাটা কুটো যা থাকে সেগুলো খায়। তারপরে সুকান্ত ঝোলের মাছের থেকে একটুখানি ভেঙে দিয়েছে, আমি নেবো না মোটে, জোর করে ভেঙে দিয়েছে। তো এই হচ্ছে আমার খাওয়া। আমি খাই না সত্যি কথা বলতে, আমার ওই মাছের ঝোলটা আর কাটা টাটা চিবাতে পারলেই আমার শান্তি। আমার মনে হয় কী বলতো, আমি অল্প একটু খাবো, আমার আত্মা শান্তি, আমার ভাগেরটুকু আমি অন্য কাউকে খাবো, আমি মানে তাতে বেশি খুশি হই, আমার তৃপ্তি হয়। তো এই হচ্ছে ব্যাপার। চলো, খুব কষ্ট হচ্ছে, ঘেমে গেছি, পুরো ঝোল হয়ে গেছে ঘেমে। সব কাজ কমপ্লিট, এখন একটু আরাম করে বসবো। আর আজকে যে ভিডিওটা পোস্ট করবো সেই ভিডিওটার থাম্বনেল বানাতে হবে। সেটা 5:30 বাজে, আর আমি এখন যাচ্ছি দিদির তরকারিটা দিয়ে আসতে। দুষ্টুগুলোটা আজকে একা একা ঘুমিয়েছে, আমি যে দরজা খুলেছি উঠে বসেছে, আমি যে আবার ঘুমিয়ে পড়েছে। তো এই যে তরকারি নিয়েছি, মুখটুক কেমন কালো হয়ে গেছে, রোদে পুড়ে এসেছে। তারপরে মুখে ফেস ওয়াশ দিইনি, এমনি জল দিয়েছি। তো চলো তরকারিটা দিয়ে আসি। যাবো জন্য উঠে উপরে গিয়ে বসো তো। তরকারি দিয়ে চলে আসলাম, আর দিদি দিয়েছে এরকম। ছেলের এরকম বোতল ছিল, ছেলেরটা ছিল কি কালার, হলুদ আর পিঙ্ক, ঠিক আছে। তো সেটা হারিয়ে গেছে, কে নিয়েছে জানি না। মিসকে বলেছি, মিস খুঁজেছে, রুমের মধ্যে পাইনি। তো দিদির মেয়ের তো আর লাগে না, বড় হয়ে গেছে, ও এই বোতল ব্যবহার করে না, সে কারণে এটা দিয়ে দিয়েছে। এটা পুরো নতুন। আর মার জন্য একটা ব্যাগ কিনেছে, না দেখাচ্ছি, এই যে অফিসে যাওয়ার জন্য মার একটা ব্যাগ বেশি দিন যায় না। আর দিদি আবার তরকারি দিয়েছে, দিদি রান্না করেছে পমফ্রেট মাছ, দিদি আবার তরকারি দিয়েছে, তাও দেখাচ্ছি। দিদি এত তেল মশলা দেয় না, কারণ জায়ু আজকে বাড়ি আসবে 3 দিন পরে, সে কারণে জায়ুর জন্য একটু রসিয়ে কষিয়ে রান্না করেছে, দিদির কোলেস্ট্রলের জন্য না। তো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন ঘুমাবো। প্রচুর ঘুম পেয়েছে, তাকাতে পারছি না। দুপুরবেলা আমি ক্যালিমেরে ঘুমাইনি, মানে ফোন দেখছিলাম। ভাবলাম যে কালকে তো ছুটি আছে, কালকে দেরি করে ঘুম থেকে উঠবো, খুশি যাবে। তো এখন 1:45 বাজে, এখন ঘুমাবো। তার আগে তোমাদের দেখাবো দার্জিলিংয়ে গিয়ে যে ছবি তুলেছিলাম, মানে চা বাগানে, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো ছবিগুলো দেখিয়ে দিই। কটা আছে, 1, 4টে মনে হয়, হ্যাঁ 4টে ছবি আছে। এই যে এখানে আছে আমাদের 3 জনের, আর এই যে সুকান্ত আর আমি। ড্রেসগুলো পরে কি অদ্ভুত লাগছে না। আর এই যে আমার একার। যাই হোক, এই 4টেই ছবি তোলা হয়েছে, আর বেশি তুলিনি, কারণ ওদের ক্যামেরা না অতটা ভালো আসে না। প্রত্যেকে আমাদের ফোনে ভালো ভালো ছবি এসছে। আর ক্যামেরা নিয়ে গেছে, ক্যামেরায় তুলেছিল না, ক্যামেরা নিয়ে গেছিল, কিন্তু নিয়ে মনে হয় 2-1 দিন বেরিয়েছে, সেরকম ফটো তোলেনি। ফোনেই, আমার ফোন থেকেই বেশি ফটো তোলা হয়েছে।
তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। কালকে ফিরে আসছি, কালকে আবার যাব বাপের বাড়ি, আমাদের বাড়িতে যাব কালকে। আজকে যাওয়ার কথা ছিল, আজকে তো যেতে পারলাম না, তো কালকে যাব। কালকে ঘুম থেকে উঠবো, উঠে 10টার সময় ঘুম থেকে উঠবো, উঠে তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।